This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুনি করা হয়েছে যুগলকে। বৈদ্যবাটী যুগলের রহস্য মৃত্যুর কিনারা করে জানালো পুলিশ। গ্রেপ্তার 2 জন। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। গতকাল ভোররাতে হুগলির বৈদ্যবাটীতে রহস্যজনক মৃত্যু হয় যুগলের। মৃতদের নাম মনীষ ভাদুরী, বয়স 35 এবং অপর্ণা মাঝি, বয়স 32। রাত 3টে নাগাদ তাদের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ নিয়ে যায়। বৈদ্যবাটী পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। বৈদ্যবাটী রাজার বাগানে মনীষের বাড়ি আছে। গত 6 বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনে। অপর্ণা প্রথমে স্বামীকে ছেড়ে মনীষের সঙ্গে থাকতেন। পুলিশ সূত্রে জানা গেছে, অপর্ণার ছোট বোন রিম্পার সঙ্গে একটি পানশালায় আলাপ হয় হাওড়া চামড়াইলের বাসিন্দা গাড়ি চালক অর্জুন পাসওয়ানের। আলাপ গভীর হয়। রিম্পা স্বামীকে ছেড়ে অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ হয়। রিম্পার বড়দি তাদের দুজনকে তেলেঙ্গানায় কাজের ব্যবস্থা করে দেন। সেখানে কিছুদিন থাকার পর আবার তারা ফিরে আসেন। বিভিন্ন বিনোদন পার্কে দুজনে ঘুরতেও যান। মাস তিনেক তারা মেলামেশা করার পর রিম্পা জানায় তার অর্জুনকে পছন্দ না। আরেকজনের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। রিম্পার দিদি অপর্ণা অর্জুনকে তার বোনের সঙ্গে মেলামেশা করতে বারণ করে। বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার কথাও বলে। নাছরবান্দা অর্জুন বারণ শোনেন না। অপর্ণার বাড়িতে সে তাদের হুমকি দিয়ে যায়। অর্জুনকে সঙ্গে দেয় জামাইবাবু নাসিরউদ্দিন শেখ। ঘটনার 3 দিন আগে আবার বৈদ্যবাটীতে আসে অর্জুন। সেখানে বচসা হয় তার সঙ্গে। প্রকাশ্যে অপর্ণা তাকে চর থাপ্পড় মারে। এই অপমান এবং তার সঙ্গে প্রতারণার বদলা নিতেই সম্ভবত খুনের পরিকল্পনা করে অর্জুন। ঘটনার দিন অর্থাৎ বুধবার শিয়ালদা থেকে ছুরি কিনে বৈদ্যবাটীতে আসে অর্জুন। রাত পর্যন্ত ওই এলাকায় ঘাপটি মেরে বসে থাকে। ভোররাতে সে অপর্ণার ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় অপর্ণা ও মনীষের ওপরে ছুরি দিয়ে আঘাত করে। শরীরের বিভিন্ন জায়গায় ফালা ফালা করে দেয়। রাত 3টে নাগাদ প্রতিবেশীরা বাবা গো মা গো বাঁচাও চিৎকার শুনতে পায়। ঘটনার পরেই এলাকায় থেকে গা ঢাকা দেয় অর্জুন। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালুগি, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত শুরু করে শ্রীরামপুর থানার পুলিশ। মৃত অপর্ণার পরিবার তার মা বোনকে জিজ্ঞাসা করে পুলিশ অর্জুনের কথা জানতে পারে। অর্জুন আর নাসিরউদ্দিন যে তাদের হুমকি দিত এ কথাও জানা যায়। এরপরে পুলিশ ওই দুজনকে ধরার ফাঁদ পাতে। দুটো টিম তৈরি করে একটি জগদীশপুর তদন্তের কেন্দ্রের অন্তর্গত চামড়াইলে পাঠায়, অপরটি যায় মহেশতলায়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ফোন কর নিয়ে চলে যায় থানায়। ওই ক্যাশ ব্যাগ ফেলে দাও এখানে। এখন পরিষ্কার করতে ধরে নাও আর ওটাকেও নেবে। ধরে নিয়ে চলো, হাত ধরে নিয়ে চলো।